আমরা কি ছেলে আছে সবাই ঘুমাই গেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ঠিক অবস্থা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 2025 সালের আলিম প্রথম বর্ষের দোয়া এবং প্রার্থনা কামাল মাদ্রাসার আজকে ক্লাসে সুপারভিশন ক্লাসে উপস্থিত আমার সম্মানিত সম্প্রদায়বৃন্দ পাশাপাশি আমার সামনে বসা স্নেহাসিত শিক্ষার্থীবৃন্দ আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের নিয়ে আফগানিস্তান মধ্যে তোমাদেরকে বলছি মুখমতে করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا বিকালিত শয়তান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি ارشاد করছেন সকল প্রশংসা সারা বিশ্বসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তিনি পরম দয়ালু তিনি বিচারকের মালিক আমরা আপনারও ইবাদত করি আপনার কাছে আপনার সহযোগিতা চাই আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখান সেই সকল লোকদের পর তাদেরকে আপনি অনুগ্রহ করে গ্রহণ করেছেন তাদের মতো নয় যারা অন্তর্বর্ষ যারা অবিশ্বস্ত এবং প্রতিপন্ন পরবর্তী সূরা সূরাতুন নিসা পরম দয়ালু আল্লাহর বারকত করছি ইরশাদ করছে হে মানুষ সকল তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো তিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন অথবা তার সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের উভয় দিকে অনেক অনেক মানুষ এবং নারীদেরকে পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করেছেন ভয় করো আল্লাহকে যার উসিলা দিয়ে তোমরা পরস্পর চাও এবং আত্মীয়তার ব্যাপারে তোমরা সদস্য অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সংরক্ষণ তোমাদের হেফাজত তোমাদের ব্যাপারে মুসিবত রাখেন আল্লাহ যা বলেছেন সত্যি বলেছেন আমরা সূরাতুল ফাতিহা পুরো সূরা এবং সূরাতুন নিসা এর একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা আজকে আমরা আলোচনা করব না আজকে আমরা সূরাতুল নিসা থেকে কিছু কথা বলবো সংক্ষিপ্ত সমসাময়িক কথা হয়ে গেছে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সব কর্মীদের যারা এখন পর্যন্ত বসে আছেন সংযোগ দিয়েছেন একটি সুন্দর এই
শ্রেণী কার্যক্রম আরম্ভ করতে সহযোগিতা করতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিয়ামতের বদল দান করেন আমিন। শুরুতে স্মরণ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লামা মরহুম শাহ আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা ছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন এই মাদ্রাসাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম ও সময় দিয়েছেন। আল্লাহর কাছে মেহমান হয়েছেন। আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন আমিন। যারা এখনো বেঁচে আছেন মাদ্রাসার সহযোগী আল্লাহ যেন তাদেরকে হায়াতে দান করেন। যে সকল আসাতিজা মাটির ঘরের স্থায়ী বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সেই মাটির ঘরকে যেন জান্নাত বানিয়ে দেন আমিন। শিক্ষার্থীদের মধ্যে যারা চলে গিয়েছে তাদের জন্য আল্লাহ কাছে মর্যাদা কামনা করছি, আখিরাত কামনা করছি। যারা বেঁচে আছেন অভিভাবকবৃন্দ, সহযোগীবৃন্দ, মাদ্রাসার সংস্থাচারী সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন এবং তাদের দিয়ে মাকসাদগুলো আল্লাহ যেন পূরণ করেন আমিন। কথা বলছিলাম সূরাতুন নিসা। সূরাতুন নিসা একটি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। ওই তোমার সূরাটির নিসা সম্পর্কে বেশি আলোচনা করতে সূরার নাম নিসা রাখা হয়েছে। কত একটা আল্লাহর ইচ্ছা ছিল, কারণ অনেক সময় কোরআন কারীমের সূরাদের নাম এইভাবে রাখা হয়েছে যে যে নামটি রাখা হয়েছে ওই নামটি শুধুমাত্র একবার এসেছে অথবা প্রাসঙ্গিকভাবে এসেছে, তার সাথে গোটা সূরার আলোচ্য বিষয়ের সাথে যাওয়ার একটা সম্পর্ক নেই। যেমন সূরা ফাতিহা, ফাতিহা নাম করে সূরার আলোচনার সাথে তার একটি গভীর সম্পর্ক রয়েছে। সূরাতুল বাকারা এর একটি গাভীর ঘটনা আছে, এই সূরার মুখ্য আলোচ্য বিষয় আল্লাহ তাআলা নাম দিয়েছে। সূরাত ইয়াসিন, এই ইয়াসিন সূরা একবার এসেছে, ওইটা আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন। গোটা সূরার আলোচনায় এর সাথে তেমন কোনো সম্পর্ক নেই। সূরাত আলে ইমরান একবারে এসেছে সবচেয়ে, এবং আলে ইমরান নিয়ে এটার বিশেষ কোনো এই সূরার আলোচনা নেই, আলোচনার কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা সূরার নামকরণের বেলায় আল্লাহ তাআলা একটু নিজের ইচ্ছা ছিল, তিনি নিজের ইচ্ছা সূরাগুলোর নামকরণ করেছেন, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছ থেকে পরে সাহাবী আমাদের কাছে বর্ণনা করেছেন, আমরা এভাবে নাম পেয়েছি। আবার পরবর্তীতে সূরাগুলোর অনেকগুলো নাম রাখা হয়েছে। উলামায়ে কেরাম মুস্তাহিদগণ গবেষক এগুলো আলোচনা করে সূরার বিষয়বস্তুর সাথে সম্পর্ক রেখে এই সূরাগুলোর অনেকগুলো নাম করেছে। আজকে যে সূরাটা আমরা আলোচনা করছি সেই নাম সূরাতুন নিসা। নিসা মানে আমরা জানি না সবাই, হ্যাঁ নিসা তুমি জানি? নিসা তুমি মহিলা, মহিলা 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 গণ, মহিলা গণ ইমরাত হচ্ছে মহিলা, ইমরাত হচ্ছে মহিলা, ইমরাতের বহু বচন জমা হচ্ছে নিসা। নিসা মানে মহিলা, মহিলাদের ব্যাপারে এখানে এই সূরায় হয়তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম সূরাতুন নিসা রেখেছেন। আমরা এই সূরায় এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা একবার বিষয়গুলো দিয়েছেন, অনেকগুলো আলোচনা আছে, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু দেখি কি আলোচনা করেছেন। প্রথমত দেখা যায় সামাজিক জীবনধারা সংশোধন ও সংস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কায় থাকা অবস্থায় মুসলমানদের জন্য জীবন পরিচালনা, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক ও অন্যান্য জীবন পরিচালনায় বেশি কিছু দিক নির্দেশনা দেওয়া হয়নি। সেখানে ছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এরপর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো অংশ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দুটো মানে পরিশ্রম, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। মক্কায় থেকে মদিনায় যাওয়ার আগে শেষ নবুয়তের প্রয়োগ 10 বছর মদিনায় যাওয়ার হিজরতের একটু আগে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নামাজ ফরজ করেছেন। পুরো বাস্তবায়ন হয়েছে মদিনায় গিয়ে। মদিনায় যাওয়ার পর সূরাতুল বাকারা নাযিল হলো, সূরাতুল আলে ইমরান নাযিল হলো। এগুলো আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছেন, অনেকগুলো বিষয় বলেছেন, কিন্তু সবচেয়ে একটি সমাজকে পরিবর্তন, সমাজকে সংস্কার করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলো সূরাতুন নিসাতে দিয়েছে। সামাজিক পরিবর্তন, আমরা সমাজে শান্তি চাই, সমাজে কি চাই? শান্তি চাই, নাকি চাই না? চাই। পরিবারে কি চাই? শান্তি চাই।
পরিবার এবং সমাজের শান্তির জন্য যে সংস্কার হওয়া দরকার সূরাতুন নিসায় আলোচনা করেছে। তারা বিশ্বে এখন অশান্তিতে ভরে গেছে। অশান্তি ভরে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহর শাসনকে আমরা দূরে সরে গিয়েছি। কালামে পাক আল্লাহ আমাদের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি। গোটা পৃথিবী যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছে, গোটা পৃথিবী যখন নানা ধরনের জুলুম অত্যাচার নির্যাতনে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন قد جاءكم من الله নূর। আল্লাহ বলেছেন তোমাদের কাছে নূর এসেছে। নূর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূর বা আলো কখন দরকার হয়? যখন অন্ধকার থাকে। এখন কি কেউ টর্চলাইট জ্বালাবে? জ্বালাবে কেউ? মোবাইলের আলো জ্বালাবে? জ্বালাবে না। কেউ কি বাতি জ্বালাবে না? জ্বালাবে না, কারণ একটা সূর্যের আলো আছে, একটু জ্বালাবে না। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য যখন অস্ত যাবে, যখন কোনো কিছু দেখা যাবে, আমরা যখন এখানে বসে থাকবো, তখন সবাই মিলে চিন্তা ভাবনা করবে যে মাদ্রাসা একটা লাইট দিতে বাকি রাখতে এখানে চার্জ রাখার ব্যবস্থা চলে না। ওজন অনেক সকালে তারা মোবাইল আছে না, মোবাইলের আলো জ্বালানো আমাদের কিছু বুঝি। পৃথিবী যখন আলো বুঝতেছিল, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বানিয়ে দুনিয়া পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলো দিয়ে গোটা পৃথিবীকে আলো করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন তার কাছে এসে জিজ্ঞেস করলেন, আম্মা জান আমাদের আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলুন। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তুমি হ্যাঁ পড়েছি। তখন মা আয়েশা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর নবীর চরিত্র হচ্ছে কোরআন। এই কোরআনের 30 পারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লুকিয়ে রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের ভিতরে গোটা 30 পারা কোরআন লুকিয়ে রয়েছে। আর অংশ বিশেষ আমাদের জন্য আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বর্ণনা করেছেন। এখানে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন? পরিবার গঠন, পরিবার গঠনের নীতি বর্ণনা করা হয়েছে এবং বিয়েকে বিধির আওতায় আনা হয়েছে। আর বিয়ে প্রচলিত ছিল, আবার বিয়ের বাইরে সংসার চালছে। বিধি প্রচলিত ছিল, আবার বিয়ের বাইরে ছিল সংসার ছিল। অনেক এখানে বিশেষ করে বিধবা নারীদের জন্য কোনো বিয়ে শাদীর সংস্থা ছিল না। এদেরকে সমাজের লোকেরা যে জামানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে আল্লাহর পক্ষ থেকে তিনি আলো নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন এবং সূরাতুন নিসা আল্লাহ তাআলা নাযিল করলেন যে আমাদের পরিবার গঠনের জন্য বিয়ে শাদীর আওতায় জীবনযাপন। এখন আমরা তো বড় হইতে অনেক কিছু জানি, অনেক কিছু লেপ টুগেদার করে বিয়ে ছাড়াই জীবনযাপন করে। এবার পৃথিবীতে অনেক জায়গায় এটা প্রতিষ্ঠিত বিয়ে ছাড়া সংসার, বিয়ে ছাড়া সংসার অনেক জায়গায়। আমরা অনেকে এখানে ছেলে জমিতে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান ফলোয়ার আছে না? ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেউ পছন্দ করে, আমি তাকে পছন্দ করি, কাকে আগে পছন্দ করি। দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের, তাই নাকি কেউ? আমি তাকে পছন্দ করি না, তার কারণ সে খ্রিস্টান এবং বিবাহ পদ্ধতি জীবনযাপন করে। আমি তাকে পছন্দ করি না, কিন্তু তার খেলার স্টাইলগুলো, তার গোল দেওয়া এগুলো আমার ভালো লাগে। হুজুর আপনি খেলা দেখেন? হ্যাঁ দেখতাম। 1997 নিজে পর্যন্ত খেলা দেখেছি, মাঠে ময়দানে খেলেছি, টিভিতে খেলা দেখেছি। 1998 দেখেছি, একবার নাই হয়ে গিয়েছে মাঠে ময়দানে। অনেক এই বছর অনেক খেলা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি যাইনি। শুধু ওদের না দেওয়া পিঠে করেন একটা হচ্ছে আমি প্রধান প্রিন্সিপাল, এটা লোকেরা ভালোভাবে নেবে না। আর 2 নম্বর হচ্ছে আমিও মনে হয় একটু শান্তি, যেহেতু এখানে অনুষ্ঠান বিষয়গুলো অনেকগুলো জড়িত আছে, একটু দূর থাকার জন্য। আর আপনি যেটা বলতেছেন ক্রিশ্চিয়ান রোনালদো, সে বিবাহ বহির্ভূত সংসার করেছে আর বাচ্চা কাচ্চা হয়েছে, এটা এই দেশে বৈধ। বিবাহ বহির্ভূত কি করে সংসার আপনি জানেন না? আপনাদেরকে জানিয়ে দিবেন, এটা পর্তুগালে এটা জায়েজ, পর্তুগালে এটা জায়েজ, এটা বৈধ। বিয়ে বহির্ভূত সংসার করা আমাদের দেশে কিছু কিছু হচ্ছে এরকম বিবাহ বহির্ভূত সংসার, যে ঢাকায় মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, এছাড়া আছে
জীবন যাপন করছে, কয়েক বছর করছে, তারপর চলে গিয়েছে। বিয়ের কোনো ডকুমেন্ট না, বিয়ের কোনো ডকুমেন্ট নেই। এই বিষয়টা বিশেষ করে হয় আমাদের ছবির যারা নায়ক এবং নায়িকা যারা আছে তাদের জীবনে এই স্টাইলগুলো, তাদের লাইফ স্টাইলগুলো এগুলো বিশেষভাবে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার মধ্যে বলেছেন, মুসলমান হিসেবে যদি জীবন যাপন করতে হয় তাহলে অবশ্যই তাকে বিয়ের মাধ্যমে জীবন যাপন করতে হবে। বিয়ের বাইরে দুইজন নারী পুরুষ এক জায়গায় থাকার কোনো সুযোগ নেই। এরপরে একজন নারীর সাথে একজন পুরুষের সম্পর্ক কতটুকু হবে, সম্পর্ক কতটুকু হবে এটার বর্ণনা দেওয়া হয়েছে, এবং তাদের আচরণ কি হবে এটার বর্ণনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা আছে সূরা নূরের মধ্যে, সূরা নূরের মধ্যে আরো বিস্তারিত বর্ণনা আছে। এরপরে এদিকের অধিকার, মিরাস, মিরাস মানে একজন মানুষ মারা গেলে তার সম্পত্তি। আমাদের দেশে তো মানুষ মারা গেলে ছেলেরাই সব সম্পত্তি ভোগ করে নেয়, মেয়েদেরকে দেয় না। কারা দেয় না? মেয়েদেরকে কারা দেয় না? ছেলেরা দেয় না। কারা দেয় না? ছেলেরা সহজে দেয় করে মাই করে মাই ভাই বিয়ে দিবে বছর বাদ করে নামাজ। মেয়েদেরকে টাকায় মায়েরা, মেয়েদেরকে টাকায় কারা? মায়েরা। আল্লাহ সূরাতুন নিসা মধ্যে মেয়েরা আছে স্পষ্ট বর্ণনা আছে। অর্থনৈতিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন আমরা লেনদেন করি। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আমরা অনেক সময় সুদকে সাধারণ ব্যবসার সাথে আমরা তালগুলিয়ে ফেলেছি। এটা এই সূরাতুন নিসার মধ্যে অর্থনৈতিক কিছু লেনদেনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে ঘরোয়া বিবাদ মেটানো, স্বামী স্ত্রীর ভিতরে অবলম্বন হয় কিনা? মাশাআল্লাহ, এটা এখন আমাদের এখন বিচারের সিংহভাগ হতে ওঠে। স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল, স্ত্রী দেশে আছে, স্বামী প্রবাসে আছে, মোবাইলে কথা কাটাকাটি। এই তো আমরা রাষ্ট্রপতি কদিন আগে একটা বিচার দিয়েছে, একটা রাষ্ট্রপতি এখানে বিদেশ থেকে তাকে ছাড়িয়ে দিয়েছে। রোজের মধ্যে আমার পেটে বাচ্চা আছে, আমি বলছি যে তোমার বাচ্চাটাকে দাও। এই কথা বাড়ানোর সময় শুনছি আমার বাচ্চাটা আছে, তার সাথে সংসার করতে হবে, একটু তাকে তোমার এটা নিয়ে নিয়ে না এরকম চিন্তা করা যাচ্ছে। সে মেয়েদের দেখেছি অনেক মহিলা তো বেরিয়েছে, ফাটবেলা বলতে বেরিয়েছে, কিন্তু আমরা বিয়ে দেব। এই জন্য আমরা যখন পরের সংসারে যখন যাব একটা বিষয় আমরা সবসময় খেয়াল করবো, এই পুরুষ মানুষটি সারাদিন আমার জন্য কষ্ট করে এবং রাতের বেলা সে আমার কাছে শান্তি খুঁজে ফিরে আসে। কথা বুঝতে মাদেরকে বলছি, মাদেরকে বলছি, হ্যাঁ তোমাদেরকে আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে আমাদের কাছে রাখা, তোমাদেরকে অন্যজনের কাছে হস্তান্তর করতে হবে, কষ্ট করতে হবে। তো সেখানে গেলে যেন আমি নিজের বলে কোনো কিছু করাটারে না করি। স্বামী কাছে আমার অনেক ধর্মীয় প্রচার করলে পরে আসবে, তাকে তোমার ভালোবাসা দিয়ে, তোমার ছাওয়া দিয়ে, তোমার আচরণ দিয়ে, তোমার কথা দিয়ে তাকে বসানোর জন্য চেষ্টা করতে হবে। বলা হয়ে থাকে স্বামী একটা সংসার থেকে স্বামী হচ্ছে একদম দুরন্ত উড়ন্ত ঘোড়ার মতো, দুরন্ত উড়ন্ত ঘোড়ার মতো। তাকে তুমি কত তোমার ভাব যখন তাকে বসে উঠতে পারছো, বসে করার উপায় কি? একদিন দুরন্ত উড়ন্ত ঘোড়ার দিকে তুমি বারবার মারো, আঘাত করো, সে তোমার বসা হবে না। সে বসে বসে হবে, তাকে সোহাগ করতে হবে, তাকে আদর করতে হবে, তাকে তোমার কাছে পেতে হবে, তারপরে দেখতে সংসার বাড়াবাড়ি চলছে। আমরা পুরুষদেরকে আগের সময় আবার একটা সবসময় একটা বক্তব্য থাকে, সেটা হচ্ছে ঝগড়া ঝাঁটি হলে যেন আমরা তালাক শব্দটি ইউজ করি, তালাক শব্দটি যেন আমরা ব্যবহার না করি। এটা আমি কমন ডায়ালগে বলেছি, কমন বক্তব্য করেছি, যে আত্মের অনুষ্ঠানে যে বক্তব্যগুলো আলাদা নেই, অন্য অনেক কথা সে এসে আমি বেশি গুরুত্ব দিয়ে বলি, কারণ এই যে আমাদের সামনে আসতেছে, স্বামী কিছু চিন্তা করে 1 তালাক 2 তালাক 3 তালাক সবগুলো বলে ফেলেছে, বলার পরে তারপরে আমাদের কাছে আমাদের বিদায় দিতে পারছে, অনেক বড় হয়ে গেছে। আরে বাবা, এটা এই তো সবগুলো বলার আগে চিন্তা করার দরকার ছিল। এই জন্য মেয়েদেরকে বলবো, সংসারে যখন যাবে এই কথাটা আমার কথাগুলো একদম মনে কোটায়, তোমার মাথার যেখানে যেই জায়গায় প্রসব সেই থাকে সেই জায়গায় সেই কথা, সেটা হচ্ছে স্বামীর সাথে অবিবাদ কোনো ঝগড়া যাবে না। ঝগড়া হয়ে যায় তখনই সে তারা করতে হবে, বলার পরে তোমার পদ্ধতি আর নহই বলা যাবে না, বলতে হবে যদি সংসার দিয়ে যেতে চাই। আর তুমি বলে আমার বাবার রোজিতে চাউল আছে, আমার বাবার একাউন্টে ব্যালেন্স আছে, আমার বাবা অনেক টাকা পয়সা, আমি বাবার
করে থাকবো বিয়ে দেবে না শাশুড় শাশুড়ি আসে যে বাবার বাড়ি মজা কি বসে যাবে তো যদি বিয়ে হয় না তাহলে সবাই বোন হিসেবে আশ্রয় দেয় মেয়ে কন্যা হিসেবে আশ্রয় দেয় ফু হিসেবে আশ্রয় দেয় বাড়ি জীবাণু হিসেবে আশ্রয় দেয় সংসার বাড়ি যখন আসবে তখন সবকিছু দেখতে একটা অবাক দেও একটা শরীর মধ্যে ফোরাও পেয়ে তোমার মাথার জন্য যন্ত্রণার কারণ হয় একজন বিবাহিত নারী শাশুড় বাড়ি থেকে যখন ফিরে আসে নিজের বাপের বাড়িতে ফিরে আসে তখন সে সেরকম অভাগ্য হয় যে সবার কাছে প্রতিবেশীর কাছে নিজের মায়ের কাছে বাবার কাছে কথায় কথায় তোমাকে বলবে বিয়ের আগে অনেক আদর করে কিন্তু বিয়ের পরে দেখবে যে কথায় কথায় 10 কথার মধ্যে মায়ের কাছে না বলার জন্য কিন্তু বলার জন্য 10 কথা বলবে যে মায়ের আসছে কথাটা মায়ের মেয়েরা আগে বলে যাই হোক এই সময়ের মধ্যে পারিবারিক যে সমস্যা বিভেদ মেটানোর জন্য ঘরের পক্ষ এবং ঘরের পক্ষের উভয়কে আপনারা হাসতেছেন আপনাদেরও ভূমিকা আছে এই যে বেচারি মানুষটি আমার মা যে আমাকে লালন পালন করছে আর কষ্টটা আমি একবার চিন্তা করলাম না এই মা যে আমি সকালে ঘুমিয়েছি আমার মা সকালে উঠে থেকে ওঠার পরে এই মা এই মা আমার বাবাকে রেডি করে দিলেন আমাকে রেডি করে দিলেন আমার ভাই বোনকে রেডি করে দিলেন এরপরে তার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই আমরা সবাই চার দশটা চলে গিয়েছি আমার বাবা তার পেশায় চলে গিয়েছেন আমরা ভাই বোন যারা আছেন আমরা সবাই পড়াশোনা চলে এসেছি আর সে মা আমরা ভাগ্য চলে গিয়েছি উপরে উনি কোনো বিশ্রাম নিতে পারে নাই আমার সুযোগ সবাই এসে কাছে আবার বিশ্রাম আসার পর আমরা আবার বাড়িতে এসেছি মাকে আমার বাবা এসেছে আরে মা বিশ্রাম আমরা সবাই আছি একটু বললাম যে সামনে কষ্ট করবা স্ত্রীকে কোনো হ্যাঁ করে স্ত্রীরা পরে পরে সংসার পিছে আসে আমি একটা কথা সবসময় বলি এটা হচ্ছে স্ত্রীরা হচ্ছে সংসারের ট্রান্সফর্মার বৈদ্যুতিক ট্রান্সফর্মার আমরা যারা পুরস্কার শব্দ আমরা খেয়াল করে দেখি স্ত্রীরা হচ্ছে একটি সংসার চালানো বৈদ্যুতিক ট্রান্সফর্মার মেইন সুইচ যেখানে বাইরে কারেন্ট সিস্টেম হয় এই মেইন সুইচ যদি কোনো কম হয় তাহলে কি বিদ্যুৎ চলবে বিদ্যুৎ আমি হয়তো বৈদ্যুতিক মিটার বাইরে পুরস্কার বৈদ্যুতিক মিটার থেকে সামাজ অনেক বেশি কিন্তু আমার স্ত্রী সে হচ্ছে এটা বৈদ্যুতিক মেইন তার ভিতরে যদি কোনো একটা তারের ভিতরে একটা ফাংশনের জন্য অসুবিধা হয় তাহলে পরে আলো আমাদের যারা ছেলে মানুষ আছে আমাদের স্ত্রীদের বেলা বিশেষ করে আমরা যখন ছোট মানুষ এখন সংসার হয় না আমাদের মাদের মধ্যে আমাদের আমি তো অনেকে বলে দেখো আমার সাথে কথা বলে আমাদের মায়েরা এখন আমাদেরকে শাসন করে এখন আর শাসন করে রাতের বেলা বেজে হলে যদি মাকে একটু বাধা দেয় মা বলে তুমি তো আমাকে রান্নাও দিচ্ছে এত দেরি করে করবি না সকালে যদি কখন ভোরবেলায় চলে আসে ওনাকে একটু তোমার মধ্যে হলে একটা সালাম দিয়ে আসতে আমার আমি সঙ্গে যদি না দেশেন দেখি তো বলবে যে তুমি সকালে যাওয়ার সময় বলে দাও না ওনার 70 বয়স 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 আমার বাবার বয়স 80 ছোট জীবন বয়স আমাদের বাবারা আমাদেরকে সেইভাবে শাসন করেছেন মায়েরা ভাবে শাসন আমরা এগুলো তাদের শাসনের অধীন আছি এখনো এরকম কোনো স্বাধীনভাবে সাহস হয় না যে কোনো রাজনীতির অনুমতি পেতে রেখে ওনাদের সমস্যা না নিয়ে ওনাদের পুরো না নিয়ে করার সে উৎসাহ আমরা পাই না আমরা এগুলো দিতে পারি আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুরুষ মহিলা আমরা প্রত্যেকে একটা পরিবার থেকে পাঠ করে আমাদের বাংলা স্যার বললেন যে আমরা যে কোনো একটা সমস্যা যদি আমরা যৌথভাবে সামষ্টিক আমরা মোকাবেলা করতে আমাদের সমাজ বাঁচবে এবং কাজটা হবে সুন্দর হবে আমরা এটা তোমার ভূমদর্শন করছি না এটা লাগানোর সময় কাস্টমার সিস্টেম এই বিষয়টা এক পার্ট আমরা সবসময় শুনি পরের পার্টটা কি হয়েছিল এটা আমরা কখনো শুনেছি এগুলো ওই ভিতরে এই জন্য নাই একটা সমস্যা হচ্ছে মোকাবেলার জন্য বা একটা সংসারকে সুন্দর করার জন্য একটা পরিবারকে টিকে রাখার জন্য স্বামী স্ত্রী কি রয়েছে ভূমিকা রয়েছে যদি গন্ডগোল হয়ে যায় এই সুরার মধ্যে বলছেন যে উভয় পরিবারের ভূমিকা কি হবে উভয় পরিবারের ভূমিকা কি হবে এখানে পাঁচ থেকে উভয় না বলছেন উভয়ের মধ্যে সংসার করে নিতে পারছে না বলে নাই আমাদের কাছে যদি তারা দেখে আমরা চেষ্টা করছি সংসার আবার চেষ্টা করি একটা কাজ পেয়ে যায় সেটা জোড়া দেয় না একটা কাজ আমাদের জন্য চেষ্টা করে এবং আমরা চেষ্টা করি তার এই পরিবারের বিরোধ মেটানোর বিশেষ
বিভিন্ন অপরাধে দণ্ডবিধি আলোচনা করেছে, মদ পান নিষিদ্ধ করা হয়েছে, পাহাড়ের বেশি আলোচনা হয়েছে, আল্লাহ বান্দার সম্পর্কে মসজিদের আলোচনা করা হয়েছে, আল্লাহ বান্দার মসজিদের সমস্ত কিরকম হওয়া উচিত, মাত্রাটি ব্যবহার করা হয়েছে, মুনাফিক এবং আহারিকদের আচরণ, তাদের অপরাধ, তাদের সততা, ইসলামের বিরুদ্ধে তাদের সততার কিছু আলোচনা এই সূরাতুন নিসার মধ্যে আছে। আর অনেকগুলো বিষয় আছে, আমি একটু পরে এখানে বসে আসলে আমি ফেলে আছে যে এখানে কি কি বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, এই বিষয়ে সূরাতুন নিসার আলোচনা আছে। এই সূরাতুন নিসার যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, এই সূরাতুন নিসার শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে একটি সুন্দর পরিবার হবে। আমরা কি পাবো? একটি সুন্দর পরিবার পাবো, একটি সুন্দর সমাজ পাবো, এবং পরিবার ও সমাজের এরকম সমাজের সাথে সমাজ যখন হয়, রাষ্ট্রের উপকৃত হয়, তাহলে আমরা একটি সুন্দর রাষ্ট্র পাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে যারা এসেছো, জীবনের একটা অংশ শেষ করে আরেকটা অংশ শুরু করতে এসেছে। আমি একটু মাঝখানে মায়ের কথা বলে আবেগ খানিক হয়ে গেছে, তোমার সাথে সবার সাথে মা তো মায়ের মায়ের সবার তাদের আছে মা মাই বাবা বাবাই বাবা তোমার বাবা ছাড়া তোমার হচ্ছে মা আলী বলছে মা ছাড়া আমরা আমাদের মা বাবা যারা আছে তাদের আছে, আমরা যেন আমাদের মা বাবাকে হেফাজত করি। তাই আমরা আজকে নতুন এসেছি, আমি অধ্যক্ষ হিসেবে আমাদেরকে ইনস্টিটিউট করতেছি প্রতি বছর করি, কিন্তু শিক্ষার্থীদের তেমন ছাড়া পাই না। এটা হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাবার কারণ। আমি আমার যতটুকু মেধা আছে এই মেধা থেকে আমাদের সর্বোচ্চ যদি আমি কাজে লাগাই, তাহলে আমার কাঙ্ক্ষিত মন্দির আমি পৌঁছতে পারবো। আমাদের রমজান আলী স্যার বলেছেন যে আমার আকাঙ্ক্ষা আমার গতি আমি টাকা যখন চট্টগ্রামে যাবো, এটা আমাকে করতে হবে। এক সময় মাদ্রাসার ছেলেমেয়েরা আমাদের শিক্ষা ছিল 15-16 বছরের বেশিরভাগই এই শাসনের সাথে আমাদের মাদ্রাসাগুলোর একটা আশা হয়ে গেল। সকল পড়ালেখা যদিও নিজেকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, কিন্তু এর বাইরে আমাদের একটা আত্মীয়তা থাকে যে আমি পড়ালেখা করে দেশে আমি সামনে একটা সার্ভিস দেবো, একটা ছাত্র চাকরি করবো, একটা মানুষের প্রতি আশা আছে। তো মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিল তারা হতাশ হয়ে গিয়েছিল যে মাদ্রাসার ওলুয়া বিশেষ করে আমাদের মা বাবা তারা জীবনে মাদ্রাসা পড়লে কিছু নয়, কারণ এখানে চাকরি পাওয়ার কিছু নয়, হোটেল মাদ্রাসা করেন আপনি আরো যাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি করেন, তাদের জন্য একটু সুসংবাদ হচ্ছে এইবারে গত কিছুদিন যে চিকিৎসকের বিশেষ আগে যে বিশেষ হয়েছে, এই বিশেষের মধ্যে শুধুমাত্র মাদ্রাসা পড়ে বিশেষ আর কোথাও যায় না। মাদ্রাসা ফুল একেবারে মাদ্রাসায় সে বিশেষ আর ঢাকা ইউনিভার্সিটির কথা অনেকে বলেছেন যারা ডাক্তার যারা এই তাদের স্টাফ করে নিয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম এখানে প্রায় 80 উপরে আমাদের মাদ্রাসার স্কুল ব্যাকগ্রাউন্ড আগে পাস করে গিয়েছে, কেউ আগে পাস করে গিয়েছে, তাহলে আমাদের দেশ বাঁচাচ্ছে। আমরা পারি না, আমাদের মধ্যে সে স্কুল কি নাই, অবশ্যই সেগুলো ফু দিয়ে দিতে হবে, চাইলে দিতে অবশ্যই আগে রাখতে পারে, আমরা ফু দিয়ে দিই। হয়তো আমি এতদিন নিজেকে নিয়ে চিন্তা করে নেই, আবার একটা নিজেকে চিন্তা করি, তাহলে আমার তো মেয়েদের সব মেয়েরা বলবে আমি বিয়ে দিয়ে দিলে তিন সমস্যা নেই, বিয়ে দেওয়ার পরেও তাদের অন্তম ইচ্ছা আগ্রহ আছে, তারা পড়ালেখার সামনে এগিয়ে যেতে পারে। আর তারা বলবে আমার সুযোগ করে তাদের কোনো অপশন নেই, আমার সংসারে বাচ্চা কাচ্চা মেয়েদের পড়াশোনা বেশি অভিযোগ দরকার, একজন লেখাপড়া জানা, একজন দরকার। আমাদের মায়েরা তাই কিছু লেখাপড়া জানতেন, আমার মায়ের পড়ালেখা হচ্ছে মানে ওখানে শিখেছে কোনো প্রতিষ্ঠান লেখাপড়া আসলে আমার কাছে প্রমাণিত হয়ে যাবে। আমার বাবা প্রধানমন্ত্রী কামিল ভাই, কিন্তু আমার মা ছিলেন ঘরে পড়ব, তবে এখনো পর্যন্ত তিনি ব্যাপার 72 বছর বয়স, এখনো পর্যন্ত কি বলেন ব্যাপার বলেন। আরেকটা বিশেষ সঙ্গে তুমি অবাক হবে, সেটা হচ্ছে তিনি গল্পের বই পড়ে, গল্পের বই অনেকের মায়ের আমার মায়ের গল্পের বই পড়ে, উপন্যাস আবুল হাসানের যারা পড়েন তো আবুল হাসানের লেখা বইগুলো ওরা মানে বালিশের পাশে আমাকে এগুলো দেবে না, আমার কিন্তু হয়তো রচনা করে না হতো শুরু করে দিতে হবে মালা সংখ্যা শুরু করতে না হলে এটা বাধা হবে। তাই তাহলে আমার মায়ের শিক্ষকদের অল্প স্বল্প শিক্ষা যেগুলো ব্যাপার করেন, আর বিভিন্ন বই ভালোবাসা পড়েন। আমরা যদি আমাদের যদি শিক্ষা চিন্তা করি, অন্তত আমার দিকে কোনো কাজে লাগবে না, আমার পরবর্তী জেনারেশন যারা আছে তাদের সমস্ত কি লাগবে কাজে। আমরা আমাদের টিচারদের ফলো করি, আমাদের শিক্ষকদের যে ভালো আচরণ আছে আমরা অনুসরণ করি, আমাদের কোনো খারাপ আচরণ করার জন্য অনুসরণ করতে আমি কখনো বলবো না, এবং অনুরোধ করবো নসিহত করবো যে আমাদের মধ্যে কোনো খারাপ কিছু দেখে আমাদের বলবে, আমরা যেন
হুজুর ভিতরে মাসের পেশ আছে আমরা এটা দেখো না দেখার মতো থাকি আমার টিচার উঠে বাজে করে যাচ্ছে দেখো না দেখার মতো থাকি তাহলে আসো কথা না বলে অনেক কথা হয়ে গেল এখন পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে কোন শৈলতন্ত্র ছাড়া রাজার ছেলে রাজা হয় না তারা উঠে আসে সবাই হচ্ছে বেশি যারা তাদেরকে আমরা ফ্যামিলি বলি তাদেরকে আমরা দরিদ্র বলি তাদেরকে আমরা অসহায় বলি তাদেরকে আমরা পিছিয়ে পড়া গোষ্ঠী বলি এই সমস্ত লোকেরা পৃথিবীতে নেতৃত্বে সবাই যত সব পৃথিবীর বড় বড় নেতৃবৃন্দরা আছে শাসকরা আছে তাদের জীবন যদি আমরা দেখি এগুলো সবাই ছোটবেলায় না খেয়ে নিয়েছেন একবেলা খেয়েছেন দুবেলা খেয়েছেন একবেলা খেতে পারেন নাই একবেলা বসতে বসতে একবেলা খেয়েছেন আবার কেউ আরো 3 বেলা বসে ডেফিনেটলি ইউনিভার্সিটির এক মাস্টার আমি পেয়েছিলাম ডেফিনেটলি ইউনিভার্সিটি উনি মেট্রিকে ফেল করেছিলেন আবার ইন্টারভিউ ফেল করেছিলেন আবার পরবর্তী পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছিলেন আবার পরে উনি ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ডেফিনেটলি ইউনিভার্সিটির উনি টিচার হয়েছেন তার নাম কবিত আমরা এই সমস্ত মানুষের জীবনগুলো একটু দেখবো ডক্টর নাবিল এবং ডক্টর নোবেল এটি ইউটিউবে আমরা দেখি ডক্টর নাবিল ডক্টর নোবেল ডক্টর নাবিল ডক্টর নোবেল একটা বক্তব্য আমি শুনেছি ডক্টর নোবেল যখন ছোট ছিল তখন তাকে ক্ষমতা দিতে কারণ কি কারণ হচ্ছে তাদের এটা বুঝতে শেখাচ্ছে যে ট্রিটমেন্টটা সবসময় করার বিষয় এখানে ছেড়ে যাওয়ার অনেক বিষয় আছে আমরা ভালো লোকদের আপনারা অনুসরণ করি আমরা শুধু মোবাইল দেখাবেন করি আমরা গল্প কাহিনী ছবি শেয়ার করা পিকচার কাহিনী এগুলো দেখাচ্ছি ভালো মানুষের কোনো বক্তব্য যদি থাকে কোনো ভালো মানুষের কোনো ভিডিও দেখবো আমরা দেখি এবং এগুলো অনুসরণ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে আমিন অনেক কথা হয়ে গেল কথা এখানে শেষ করছি এই মাদ্রাসা আমি যতদিন আছি আল্লাহ আমাদের মধ্যে রাখি রেজি এখানে আমার স্বাস্থ্য এবং টাকা আমার মস্তিষ্ক যতদিন ঠিক থাকবে ইনশাআল্লাহ আমাদের যে কোনো সহযোগিতা করতে আমি রাজি আছি তোমরা কি সহযোগিতা দিতে রাজি আছো কিনা যে কোনো সহযোগিতা আমি আমাদের মধ্যে যদি থাকে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করবো সেটা হোক ব্যক্তিগত পারিবারিক বা পড়ালেখার ব্যাপারে হোক বিশেষ ব্যাপারে আরো যাবেন এখান থেকে চলে যাওয়ার পর কখনো কোথাও গিয়েছে আপনার একটা সহযোগিতা করা দরকার আমি এখানে অর্ডার দিয়ে দিচ্ছি যে আমার ক্ষমতা ভিতরে যদি থাকে আমার মাথা যদি ঠিক থাকে আমার জীবন যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ সবটা সহজ আল্লাহ আমাদেরকে আবার বলেছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন